कुछ सुनने की इच्छा में मैं पिछले जन्म से भटक रही हूँ। पहले ये बताओ, तुम हो कौन? वो लड़की जो बॉम्बे में दिखाई दी थी, या जूली जो कल रात मुझे बरसात में मिली थी, या रुबीना जो आज से 24 साल पहले मर गई थी? रॉकी, एक बात पूछूं? पूछो। इस बार जब से तुम बॉम्बे से आए हो, तुम्हारा रवैया मेरे साथ वो पहले जैसा नहीं है। ना वो पहले वाली मजाक है, ना वो हंसी है, और आजकल तुम रात रात भर अपने कमरे से गायब रहते हो। मारिया, क्या हुआ मारिया? हर नए जन्म की शुरुआत किसी पुराने जन्म का अंत होती है। इस रॉकी का जन्म मेरे जेम्स की मौत थी। न जाने क्यों मैंने जब से तुम्हें देखा है, एक अजीब सी कशिश मुझे तुम्हारी तरफ खींचती है और मैं खींचे चला जाता हूं। तू मुझे एक चिकन खिला दे। चिकन? पता नहीं मारिया को क्या हो गया। दीदी, दरवाजा खोलो। मारिया! दीदी, मारिया! दरवाजा खोलो। दरवाजा खोलो मारिया! বলিউড হরর মুভি কবরস্তান রিলিজ করেছিল 1988 সালে। এই সিনেমাটির নির্মাতা, নির্দেশক এবং কাহিনীকার ছিলেন বি গ্রেড হরর মুভি নির্মাতা মোহন ভাখরি। চিত্রনাট্য লিখেছিলেন অনিল পণ্ডিত। সিনেমাটির মুখ্য অভিনেতারা ছিলেন রাজা মুরাদ, হেমন্ত বিরজে, কুনিকা সদানন্দ, জাভেদ খান, জগদীপ এবং আমজাদ খান। সিনেমার কাহিনীটা ছিল অনেকটা এইরকম। ডক্টর উইলিয়াম ডিসুজা শহরের একজন নামকরা কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি তার রোগীর ওপর হার্ট ট্রান্সপ্লান্টের এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করতে চান, যার জন্য তার একটি সুস্থ এবং সতেজ হার্টের দরকার হয়। ডক্টর ডিসুজা তার পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য অ্যান্থনি নামের একজন ব্যক্তিকে খুন করে দেন এবং তার হৃৎপিণ্ড তুলে অন্য একটি বিত্তবান রোগীর মধ্যে প্রতিস্থাপন করে দেন। এরপর থেকেই অ্যান্থনির বিদেহী আত্মা ডাক্তারের বাড়িতে ঘুরতে শুরু করে এবং একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। উইলিয়ামের স্ত্রী মারিয়া এক ভয়াবহ ঘটনার শিকার হয়ে যায়, কিন্তু ডাক্তার উইলিয়াম সেই সব কিছুই বিশ্বাস করেন না। ডাক্তারের স্ত্রী মারিয়া কিন্তু নিজের স্বামীকে তার এক্সপেরিমেন্টের জন্যে সব সময় সন্দেহ করতেন এবং ভয় পেতেন। ডক্টর উইলিয়ামের ছোট ভাই রকি ডিসুজা মুম্বাই থেকে নিজের বাড়িতে আসেন এবং বাড়িতে আসার পরে ডক্টর রকির কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়। ফেরার পথে অন্ধকার কবরখানায় ডক্টর রকির জুলি নামের একটি যুবতীর সাথে সাক্ষাৎ হয়, কিন্তু পরের দিন সকালবেলায় জুলির সঙ্গে সাক্ষাৎ করার জন্য ডক্টর রকি যখন তার বাড়িতে যান, তখন ডক্টর রকির পিতা দাবি করে যে ডক্টর রকি গত রাত্রে কবরখানায় যাকে দেখেছেন সে আসলে রুবিনা, যার বহু বছর আগেই মৃত্যু হয়েছে। भाई साहब, आप इतनी रात गए इस सुनसान जगह पर किससे बातें कर रहे हैं? क्या मतलब? देखते नहीं सामने कौन खड़ा है? सामने? मुझे तो यहाँ आसपास भी कोई दिखाई नहीं देता। लगता है आपकी तबीयत कुछ ठीक नहीं है। मेरी सलाह मानिए, आप घर जाकर आराम कीजिए। নিজের বাংলোয় আসার পরে ডক্টর রকি তাদের বাড়িতে কোনো অতিপ্রাকৃত সত্তার উপস্থিতি বোধ করেন। এরপরে ঘটনা আরও রোমাঞ্চকর হয়ে যায় যখন ডক্টর উইলিয়ামের অন্য ভাই মাইক অ্যান্থনির বিদেহী আত্মার দ্বারা পজেসড হয়ে যায় এবং অ্যান্থনি তার শরীরকে নিয়ন্ত্রণ করে ডক্টর উইলিয়াম এবং তার পরিবারের ওপরে প্রতিশোধ নিতে চায়। मारिया, इस तरह क्यों चिल्ला रही थी? क्या हो गया था तुम्हें? इतनी देर से दरवाजा खटखटा रहा था, दरवाजा क्यों नहीं खोला तुमने? এটি একটি সায়েন্স ফিকশন হরর মুভি এবং আমরা যদি মুভির সস্তা দৃশ্যগুলোকে উপেক্ষা করি তবে আমরা দেখতে পাবো যে কবরস্তান একটি 1.5 ঘন্টা দৈর্ঘ্যের ভালো হরর মুভি। आप मत चिकन खाइए, नहीं तो आप मर जाएंगे और मर के भूत बन जाएंगे। 80 দশকের লো বাজেটের হিন্দি হরর মুভিগুলির কিছু দৃশ্য বা সিকোয়েন্স আপনাকে কনসিডার করেই ফিল্ম দেখতে হবে। আলোক দত্তের মেকআপ সাধারণ হলেও অরবিন্দ ভাখরির সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার কাজ কিন্তু খুব ভালো ছিল। जहां तक मैं समझ रहा हूं,
ना सिर्फ तुम वहम का शिकार हो बल्कि साइकोटिक हो गई हो। ये ऐसा मर्ज है जिसमें मुब्तला होकर इंसान अपने हाथों वही सब कुछ कर गुजरता है जिससे या वो डरता हो या जिसे चाहता हो। ফিল্ম কবরিস্তান রাজা মুরাদের অন্যতম সেরা অভিনয় সমৃদ্ধ একটি সিনেমা। এই সিনেমার চিত্রনাট্যে ডাক্তার উইলিয়াম অর্থাৎ রাজা মুরাদের চরিত্র খুব ভালোভাবে লেখা হয়েছে। এটা সম্পূর্ণভাবেই তার সিনেমা। ফিল্মের গল্পে এবং চিত্রনাট্যে ডক্টর উইলিয়াম ডিসুজার চরিত্রটিকে যতটা গুরুত্ব এবং স্পেস দেওয়া হয়েছে সেটাকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন রাজা মুরাদ। জাভেদ খান, জগদীপ এবং আমজাদ খান তাদের ভূমিকা যথাযথভাবেই ছবিতে পালন করেছিলেন। এই সিনেমাতে লতা মঙ্গেশকরের গাওয়া একটি মেলোডিয়াস গান আছে। ছবির সঙ্গীত পরিচালক ছিলেন উত্তম জগদীশ। রাতের অন্ধকারে কবরখানার ভেতরে কমেডিয়ান জগদীপের পরিবেশিত গানটিও সিনেমার আরেকটি ইউএসপি। রকির চরিত্রে সিনেমার নায়ক হেমন্ত বীর্যের চরিত্রটি খুবই দুর্বলভাবে চিত্রনাট্যে লেখা হয়েছিল। এটি এই সিনেমার একটি খামতির দিক। अब तक तो हम ऐसे मिले जैसे जमीन और आसमान जो असल में कभी नहीं मिलते। मैं ये चाहता हूँ हम ऐसे मिले कि फिर कभी जुदा ना हो। হেমন্ত বীর্যে অভিনীত রকি ডিসুজার চরিত্রটি যদি আরেকটু জোরালোভাবে চিত্রনাট্যে লেখা হতো তাহলে ফিল্ম কবরস্তান আরও উপভোগ্য ছবি হতো। আপনি যদি রাজা মুরাদের ফ্যান হন এবং হরর মুভি দেখতে ভালোবাসেন তাহলে আপনার কেবল রাজা মুরাদের অভিনয়ের জন্যেই এই সিনেমাটি একবার দেখা উচিত।